বাংলাদেশের রাজনীতিতে এক অদ্ভুত ও অপ্রত্যাশিত মেরুকরণের আভাস পাওয়া যাচ্ছে। সাম্প্রতিক ঘটনাবলী, বিশেষ করে বিএনপির ভিতরে চলমান মতপার্থক্য, নেতাদের বিতর্কিত অবস্থান এবং নেতৃত্বের সিদ্ধান্ত, এ সব মিলিয়ে এমন একটি পরিবেশ তৈরি হয়েছে যা দেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক সমীকরণকে পুরোপুরি বদলে দিতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। বিএনপির অভ্যন্তরীণ সংকট, রাজনৈতিক অস্থিরতার কেন্দ্রবিন্দু। বিএনপির ভেতরে যে অসন্তোষ, দ্বিধা ও বিভক্তি তৈরি হয়েছে তা দলটির ভবিষ্যৎ নিয়েই বড় প্রশ্ন তুলেছে। বেশ কয়েকজন নেতার বক্তব্য ও আচরণ জনমানসে নেতিবাচক প্রভাব ফেলছে বলে বিভিন্ন আলোচনায় উঠে এসেছে। সমালোচকদের মতে এই পরিস্থিতি প্রতিপক্ষ জামায়াতকে নীরবে নিজেদের ভিত্তি শক্ত করার সুযোগ করে দিচ্ছে বলেও মতামত করেছেন কেউ কেউ। ফজলুর রহমানকে ঘিরে বিতর্ক, আসনে অস্বস্তিকর পরিস্থিতি। সবচেয়ে বেশি বিতর্ক দেখা গেছে বিএনপির আলোচিত নেতা ফজলুর রহমানকে কেন্দ্র করে। তার কথাবার্তা, উপস্থাপন ভঙ্গি এবং রাজনৈতিক অবস্থান ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেক পর্যবেক্ষক মনে করছেন তার সাম্প্রতিক বক্তব্যগুলো দলের জন্য আত্মঘাতী প্রভাব ফেলছে। এমনকি সামাজিক মাধ্যমে তাকে নিয়ে উপহাস, ব্যঙ্গবিদ্রূপ ও সমালোচনা দলটির ভাবমূর্তিকে আরও ক্ষতিগ্রস্ত করছে বলেও মনে করছেন বিশ্লেষকরা। তার বিরুদ্ধে আনা সমালোচনার মধ্যে উল্লেখযোগ্য হল অস্বাভাবিক ও উত্তেজনাপূর্ণ বক্তব্য, প্রতিপক্ষকে নিয়ে ব্যক্তিগত মন্তব্য এবং নিজের নির্বাচনী অবস্থান নিয়ে বিতর্কিত উক্তি। একাধিক বিশ্লেষক মনে করছেন তার এসব মন্তব্যের কারণে শুধুমাত্র তার নিজ আসনেই নয়, বরং সারা দেশে মাঠেও বিএনপির জন্য নেতিবাচক বার্তা যাচ্ছে। অতীতের নির্বাচনী পারফরম্যান্স নিয়েও প্রশ্ন। ফজলুর রহমানের অতীত নির্বাচনী ফলাফল নিয়েও আলোচনায় এসেছে যে তিনি কখনো কার্যকর ফল দিতে পারেননি। একাধিক দর পরিবর্তন করেও তিনি জনসমর্থন আদায় করতে ব্যর্থ হয়েছেন বলে মন্তব্য রয়েছে বিশ্লেষকদের মধ্যে। জনমনে প্রশ্ন উঠছে, এমন একজন বিতর্কিত ও অজনপ্রিয় নেতাকে বিএনপি কিভাবে গুরুত্বপূর্ণ অবস্থানে রাখছে? বিতর্কিত বক্তব্য, ক্ষতির মূল কারণ কি? তার কিছু বক্তব্য জনমানুষের তীব্র নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। বিশেষ করে জামায়াত জিতলে বিষ খাবো এ ধরনের বক্তব্য, অযৌক্তিক ও উত্তেজনাপূর্ণ মন্তব্য, ব্যক্তিগত আক্রমণ, এসবকে অনেকেই দায়িত্বহীন রাজনৈতিক আচরণ হিসেবে দেখছেন। বিশেষজ্ঞরা মনে করছেন এসব মন্তব্যে ভোটাররা বিচলিত হয়ে বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিতে পারেন। অন্য আরেক বিতর্কিত নাম হেফাজতের নেতা মহিবুল্লাহ। বাবু সিটি হুজুর নামে তিনি পরিচিত। রাজনীতিক আলোচনায় উঠে এসেছে আরেকটি নাম, হেফাজতের এক শীর্ষ নেতার। পর্যবেক্ষকদের মতে তার বিতর্কিত বক্তব্য ও অবস্থান বিএনপির ভোট ব্যাংকে নেতিবাচক প্রভাব ফেলছে। সমালোচকদের ভাষায় এই ধরনের উগ্র বা অপ্রাসঙ্গিক মন্তব্য সাধারণ ভোটারদের বিভ্রান্ত করছে এবং দলের প্রতি আস্থাহীনতা তৈরি করছে। তারেক রহমানকে ঘিরে নতুন জটিলতা। এর মাঝেই আরেকটি গুরুত্বপূর্ণ খবর রাজনীতিক অঙ্গনকে আরও উত্তপ্ত করেছে। বিচার বিশ্লেষণে উঠে এসেছে যে দেশের বাইরে বসেই নাকি তারেক রহমানকে বিএনপির নেতৃত্ব থেকে সরানোর পরিকল্পনা চলছে। বিবিসির একটি রিপোর্টে সজীব ওয়াজেদ জয়ের বক্তব্য উদ্ধৃত করে এ ধরনের আলোচনা সামনে এসেছে, যা রাজনীতিকে আরও ঘোলাটে করে তুলেছে। অনেক বিশ্লেষকের মতে যদি নেতৃত্ব নিয়ে এমন ধরনের টানাপোড়েন চলতে থাকে তবে বিএনপি আরও সংকটে পড়বে। আর সবচেয়ে আশঙ্কার বিষয় হল যে দুই ব্যক্তিকে ঘিরে এখন সবচেয়ে বেশি বিতর্ক চলছে, তাদের প্রভাব যদি দল থেকে দূর না হয় তবে প্রতিপক্ষ জামায়াতের বিশেষ কোনো পরিশ্রম না করেও রাজনৈতিক সুবিধা পাওয়া সম্ভব বলে মনে করছেন পর্যবেক্ষকরা। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অঙ্গন অতি দ্রুত পরিবর্তিত হচ্ছে। বিএনপির অভ্যন্তরীণ সংকট, নেতাদের বিতর্কিত অবস্থান এবং নেতৃত্বের সিদ্ধান্ত সব মিলিয়ে এক অনিশ্চিত ও জটিল পরিস্থিতি সৃষ্টি করেছে। ভবিষ্যতে রাজনৈতিক মেরুকরণ কোন দিকে যাবে? বিএনপি কি পুনরায় সংগঠিত হতে পারবে, নাকি এই সংকট জামায়াতের জন্য সুযোগ তৈরি করবে তা সময়ই বলে দেবে। কিন্তু বিশ্লেষকরা মনে করছেন বর্তমানে যে সংকেতগুলো পাওয়া যাচ্ছে তা বিএনপির জন্য মোটেও শুভ নয়। দর্শক, পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।